আসসালামু আলাইকুম, আমি মঈনুদ্দিন হাসান চৌধুরী। আজকে আমি তোমাদের আলোচনা করব আমার ইজি ম্যাথ চ্যানেলে। আজকে তোমাদের আলোচনা করব স্যামেলটেনিয়াস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস অথবা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, যা তোমার বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12তম অধ্যায় গণিত বই। ঠিক আছে, তো চলো আমরা এইটা আলোচনা করার আগে আমার কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এইখানে চলক বললো না, চলকটা আসলে কি? আমরা বীজগণিত করি না, বীজগণিত আমরা কিছু সমীকরণ দেখি না, এক্স প্লাস বি এক্স 5x প্লাস 3y = 2, এরকম কিছু সমীকরণ দেখে থাকে না। মানে কি, যেসব চলক আর অঙ্ক মিলে যেসব সমীকরণ তৈরি হয় আমরা ওখান থেকে ভ্যালু বের করে থাকি। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু বের করবো, কিন্তু ভিন্ন রকমভাবে ভ্যালু বের করবো। তখন তো মনে করো আমরা যোগ বিয়োগ গুণ করে ভ্যালু বের করছি, এক্সের ভ্যালু বের করছি, ওয়াই ভ্যালু বের করছি, ঠিক সেম, কিন্তু বাট এখানে তিনটা ডিফারেন্ট মেথড আছে। এই তিনটে ডিফারেন্ট মেথড অনুযায়ী আমরা এগুলি কী করবো, বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখো আমার এখানে চলক কোনটা, এখানে আমার অঙ্ক কোনটা। আমি সবসময় রাখবে এ থেকে জেড পর্যন্ত যতগুলি তোমার লেটার আসবে সবগুলিকে আমরা ধরে নেব চলক, আর 1 থেকে 9 পর্যন্ত যতগুলি নাম্বার আসবে সেগুলিকে আমি ধরে নেব কি, অঙ্ক। এখন সবসময় রাখবা অঙ্ক মানে নাম্বার, কিন্তু আবার ঠিক আছে সবসময় রাখবা নাম্বার আর চলক একসাথে বসতে পারে। কি আকারে বসে? গুণ আকারে। দেখো 5 একটা নাম্বার, এক্স একটা কি চলক, আবার 3 একটা নাম্বার, ওয়াই একটা কি চলক, = 2 বসালাম। তো এরকম কিছু সমীকরণ আজকে আমরা সলভ করবো। এখন দেখো আমার চলক হচ্ছে দুই প্রকার, স্বাধীন চলক, অধীন চলক। এখন স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে কি, যেটার কোনো ধরনের বাধা বিপত্তি নেই, মানে যে মানটা আমার দেওয়া থাকবে অথবা নিজে ধরে নিব, ওই ধরনের চলককে আমরা স্বাধীন চলক বলবো। আর অধীন চলক হচ্ছে কি, আমি স্বাধীন চলকের মাধ্যমে যখন অন্য একটা মান বের করবো তখন ওটাকে আমরা অধীন চলক বলবো। যেমন মনে করো কি, এখানে যদি এই সমীকরণ, যেমন মনে করো এই সমীকরণ 5x + 3y যদি আমি ভ্যালু বের করতে চাই, আমার থেকে অবশ্যই এক্স অথবা ওয়াইয়ের ভ্যালু জানা থাকতে হবে, নাহলে আমি ভ্যালু বের করতে পারবো না। আমি যদি ধরে নিই, ঠিক আছে, আমি ধরে নিতে পারি, ধরি, ঠিক আছে, আমি ধরে নিলাম, ধরি y = 5। তো আমার সমীকরণ কি, 5x + 3y = 2। আমার 5x + 3y = 2 কি আমার সমীকরণ। আমার এখানে তাহলে স্বাধীন চলককে ওয়াই, কারণ হচ্ছে ওয়াই ভ্যালু আমরা ধরে নিছি। তাহলে কি আমি এখন কি করতে পারি, আমি যদি 5x + 3y + 2 এর ভ্যালু বের করতে চাই, আমি 3y এর পাশে ওয়াই চাই, কী বসাবো, 5 বসাবো। আমরা জানি কি কোনো কিছু পাশাপাশি চলকার নাম্বার কী বসে, পাশাপাশি বসে। তো আমরা যখন বসাবো তখন কি আসবে, 5x + 3 5 কত, 15, 2। তো আমরা জানি এই সাইড থেকে ওই সাইডে নিলে কি হয়, বিয়োগ হয়। আমরা এটা জানি কেন বিয়োগ হয়, আমরা কি শুধু সমানের ওই পারে নিলে বিয়োগ হয় এটা জানবো না, কারণ হচ্ছে আমি জানি আমি এখান থেকে এক্সের মান বের করবো। তো এক্সের মান বের করতে হলে +15 যেটা আছে ওটা বাদ দিতে হয়। আমি জানি সবসময় কি মাইনাস দিয়ে বাদ দিতে হয় না। তো আমরা যখন এরকম সমীকরণ সমাধান করবো উভয় পাশে করতে হবে, এক সাইডে করলে হবে না। তাহলে দেখো আমি মাইনাস দিয়ে বাদ দিলাম, তখন 15 চলে যাবে না, চলে গেলে তখন কী হবে, 5x = কত, 2 থেকে 15 গেলে কত, -13। তো আমার এক্স যখন বের করবো আমি কি 5টা